শীতলকুচিতে ভোটার তালিকায় 5 বাংলাদেশি। বড়কৈমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোটার তালিকায় 5 বাংলাদেশির নাম রয়েছে বলে অভিযোগ। ছিটমহল নলগ্রামের বাসিন্দা ওই 5 জন ভারতীয় হিসেবেই ভোটার তালিকায় নাম তুলেছিল। দাবি স্থানীয়দের একাংশের। ভোটার তালিকায় নাম থাকা নিয়ে জোর শোরগোল। শীতলকুচিতে ভুয়ো ভোটার তালিকা দেখা যাচ্ছে, সেখানে বাংলাদেশি কিছু নাগরিকের নাম তোলা হয়েছে বলে অভিযোগ উঠছে। বিপ্লব দত্ত প্রতিনিধি রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে, বিস্তারিত জানাব বিপ্লবের কাছ থেকে। বিপ্লব, যে 5 বাংলাদেশির নাম উঠে আসছে ভোটার তালিকায়, সেই 5 বাংলাদেশির কিভাবে নাম উঠলো, তারা বাংলাদেশি হওয়া সত্ত্বেও ভারতীয় ভোটার তালিকায়? দেখো সুমিত, এটা দীর্ঘদিন থেকেই যেটা জানা যাচ্ছে, তারা বাংলাদেশের থেকেও এই আমাদের ভারতের ভোটার তালিকায় নাম রেখেছে, কিন্তু এরা বাংলাদেশেই রয়েছে। বারবার তারা ভোট দিতে আসেন, আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি। এরা এইভাবেই দিনের পর দিন ভোট দিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে আমাদের ভারতে। এই নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে শীতলকুচি ব্লকে। সুমিত, কিন্তু এই ভোটার তালিকা যে বারবার করে আমরা দেখেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে ভোটার তালিকা স্ক্রুটনি করতে হবে, সেই স্ক্রুটনি করা কাজও ইতিমধ্যেই শুরু হয়েছে। যখন তৃণমূলের নেতাকর্মীরা সেই জেলায় জেলায় ভোটার তালিকা স্ক্রুটনি করার কাজ চলছে, সেখানে বাংলাদেশি ভোটারদের নাম উঠে আসছে, সেই বিষয়টিকে কিভাবে দেখছে শাসক এবং বিরোধীরা? দেখো, এই নিয়ে আমরা স্থানীয় প্রশাসন লেভেলে কথা বলেছি। তারা আমাদের জানিয়েছে তারা এই বিষয়টা খতিয়ে দেখবে যে অরিজিনাল ঘটনাটা কি রয়েছে। সুমিত, ধন্যবাদ বিপ্লব। স্থানীয়রা কি অভিযোগ করছেন শুনবো। অ্যাকচুয়ালি বাংলাদেশের নাগরিক, স্থায়ী নাগরিক তো না, এখানকার স্থায়ী নাগরিক। এখানকার স্থায়ী নাগরিক এখানে পড়াশোনা করছিল, স্কুল কলেজে পড়াশোনা করার পর মাইগ্রেশন করে বাংলাদেশে গেছে। যাওয়ার পর কিছুদিন পরে এই আমার যে শফিকুল চাচা, ওনার যে ভোটার লিস্টে নাম আছে, উনি এই সিট বিনিময়ের আগে উনিও চলে গেছেন। আগেই এখানকার স্থানীয় বাসিন্দা ছিল, আবার কোনো কারণে হয়তো এখানে ওরা থাকে নাই, বাংলাদেশে চলে গেছে। এবার ভোটার লিস্টে আমাদের এদিকে নাম ছিল। এই বিষয়ে আমার বলার এইটুকুই আছে, যাতে এই সমস্ত ভোট, আমাদের যে 5টা ভোট বেরিয়েছে, এবার কিছু সংখ্যক ভোট আমাদের এইদিকেও আছে, এবার খলিশামারি জিপিতেও তাদের ভোটার লিস্টের নাম আছে। এগুলা যাতে আমি বিডিও মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করব, যাতে এই বিষয়ে ভোটগুলা কাটানোর ব্যবস্থা করে।